ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জাগেছে। তিনি চিন্তা করতেছে যে মাছকে তারা পূজা করতেছে, ওই মাছকে আবার রান্না করে খেয়ে ফেলে, ওইটা আবার কেমন ক্ষুধা? এইটা তো ক্ষুধা নয়, এইটা হচ্ছে সবচেয়ে বড় বেহুদা। ঠিক কিনা বলেন? এ জাতি, এ পূজারী জাতি, তোমরা শুনে রাখো, তোমরা যে সমস্ত জিনিসগুলার পূজা করতেছো, ওই সমস্ত জিনিসগুলা পূজা আমি কখনো করব না। কারণ তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়ে গেছে। তিনি তখন বললেন, হে আমার উম্মাহ, হে আমার জাতি, তোমরা গাছের পূজা করো, তোমরা মাছের পূজা করো, তোমরা তারকার পূজা করো, তোমরা চাঁদের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা যা কিছু যে সমস্ত জিনিসগুলোর পূজা করো না কেন, এই সমস্ত জিনিস যে বানাইছে, আসমান জমিন যে বানাইছে, এই নভমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদী নালা সব কিছু জিনিস সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ের মধ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যখন এই পৃথিবীটার মধ্যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ বিভিন্ন পূজারী হয়ে গিয়েছিল। এই পৃথিবীর মধ্যে তখন খোদা বিরোধী আন্দোলন। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর দেওয়া শ্বাস নিচ্ছি, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আল্লাহর শক্তি দেওয়া শক্তিতে চলছি, এগুলো সব অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে মানুষ অন্যান্য বস্তুতে, অন্যান্য জিনিসকে মানুষ খোদা বলা শুরু করে দিয়েছে। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে পাঠিয়েছিলেন। আপনারা অবাক হয়ে যাবেন, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই যে একটা ব্যবধান ছিল, এই যে ফাঁকা যে সময়টা, এই সময়টা ছিল 2600 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 2600 বছর। এই 2600 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে শুধু দুইজন নবী প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একজন হযরত হুদ আলাইহিস সালাম, আরেকজন হযরত সালেহ আলাইহিস সালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনস্থ করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই পৃথিবীটা যখন আল্লাহ বিরোধী হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহর দেওয়া সব কিছু মানুষ ভোগ করতেছে, কিন্তু আল্লাহকে অস্বীকার করছে, কেউ গাছের পূজা করতেছে, কেউ মাছের পূজা করতেছে, কেউ আবার চাঁদের পূজা করে, কেউ আবার সূর্যের পূজা করে, কেউ আবার তারকারাজের পূজা করে। মানুষ বিভিন্ন বস্তুবাদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। সবাই বুঝতেছেন আলোচনা? সমস্ত মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বাবা আজর, যিনি ছিলেন একজন প্রখ্যাত মুশরিক, ওই মুশরিকের ঘরে ইব্রাহিম পয়গম্বরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে গোবরে পদ্ম ফুল, বুঝেন তো? যে মুশরিক, তার ঘরে একজন বিশ্ববিখ্যাত, যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ছোট, যখন তার বাল্যকাল, যখন তার মস্তিষ্কের মধ্যে একটু একটু বুঝ আসতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার তালাশ করতেছেন। তিনি তখন থেকেই চিন্তাবিদ ছিলেন, তিনি ছোটকাল থেকে দার্শনিক ছিলেন। ইব্রাহিম পয়গম্বর তিনি বাল্যকাল থেকেই তিনি বিচক্ষণ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে তার কিছু সম্প্রদায় মাছের পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওইগুলাকে নিয়ে গবেষণা শুরু করতেছে, কিরে ওরা মাছের পূজা কেন করে? মাছ আবার এটা খায় ফেলে, ওইটার আবার পূজা করে কেন? ওইটাকে আবার এত মানে কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জাগেছে। তিনি চিন্তা করতেছে যে মাছকে তারা পূজা করতেছে, ওই মাছকে আবার রান্না করে খেয়ে ফেলে, ওইটা আবার কেমন ক্ষুধা? এইটা তো ক্ষুধা নয়, এইটা হচ্ছে সবচেয়ে বড় বেহুদা।
ঠিক কিনা বলেন? এরপর দিন সকালে ঘুম থেকে উঠে দেখে কিছু লোক গাছের পূজা করতেছে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করতেছে এই লোকগুলো আবার গাছের পূজা কেন করে? প্রশ্ন জাগে ওনার, এই লোকগুলো আবার গাছের পূজা কেন করতেছে? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করে দেখলেন যে গাছের পূজা করে ওই গাছ আবার কেটে চেয়ার টেবিল বানায়। এটা তো কখনো খোদা হতে পারে না, খোদাকে কখনো কেটে চেয়ার টেবিল বানানো যায় না, ঠিক কিনা বলেন? আরেকদিন ঘুম থেকে উঠে দেখে কিছু লোক আগুনের পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, কিরে আজীব ব্যাপার, এই লোকগুলো আবার আগুনের পূজা কেন করে? বুঝলাম না বিষয়টা। যে আগুনের ওপর পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, আগুন অস্তিত্ব হারায়। ইব্রাহিম পয়গম্বর তিনি চিন্তা করে দেখলেন যে আগুনের পূজা করা হয়, ওই আগুনের উপর যখন পানি ঢালা হয় তখন আগুন অস্তিত্ব হারায়। ওইটা আবার আমার কেমন ক্ষুধা হতে পারে? আগুন কোনোদিন আমার ক্ষুধা হতে পারে না, কারণ আমার ক্ষুধা যে হবেন তিনি আমাকে রেখে কোথাও পালাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে রেখে ঘুমিয়ে যায় বলেন তো? হ্যাঁ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়? আল্লাহ যদি ঘুমায় যেত আল্লাহ পৃথিবীর অবস্থাটা কি হইতো বলেন তো? বলেন, সব কিছু আল্লাহ তো ঘুমাবে না, এটা আল্লাহ সিফাত নয়। আয়াতুল কুরসির মধ্যে আপনারা পড়বেন, আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তো যাই হোক, আগুন যেহেতু পানির কাছে অস্তিত্ব হারায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন যে ক্ষুধা অস্তিত্ব হারিয়ে যায়, যে ক্ষুধার এই আগুন কোনদিন আমার রব হতে পারে না। এরপর দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন কিছু লোক সন্ধ্যাবেলা আকাশে মিটি মিটি তারকা জ্বলে আছে না নাই বলেন? আকাশের দিকে তাকান, দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা জ্বলতেছে। ওই আকাশটাকে এত লাইটিং করে সুন্দর করে সাজিয়েছেন কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ তোরা দেখ, আমি আসমানটাকে এত সুন্দর করে লাইটিং করে সাজিয়ে দিয়েছি, ক্ষুদ্রতি লাইটিং, বুঝছেন তো? কিছু লোক তারকা পূজা করে, কি করে বলেন তো? তারকা পূজা, তারকার পূজা করতেছে, পুজো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন এই সমস্ত লোকগুলা তারকা পূজা করে করতেছে। তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খুব সুন্দরভাবে কোরআন শরীফে আছে, আপনারা তাফসীর বলে বুঝবেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যায় যখন দেখলেন ওই সমস্ত লোকগুলা তারকার পূজা করে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তারকাগুলো আবার যখন রাত শেষ হয়ে যায় তখন দিনের আকাশে এই তারকাগুলো দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে তারকাগুলাকে দেখা যায় না, যে খোদাকে দেখা যায় না, যেগুলা একটু সময়ের ভিতরে আমার অস্তিত্ব হারায়, এটা আমার রব হতে পারে না। তিনি বললেন ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেগুলো অস্তিত্ব হারায় এটা আমার রব হতে পারে না। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে খুঁজছেন তিনি বলেন তো? তিনি এই বাল্যকাল থেকেই তিনি কাকে খুঁজছেন বলেন? আল্লাহকে খুঁজছেন। আর আমরা এলাকার মানুষ যারা মুরব্বী, আপনারা আল্লাহকে কখন খুঁজেন? যদি বলা হয় চাচা নামাজ পড়েন না কেন, বলে বাবা রে এখনো মেয়েটা বিয়ে দেয় নাই, বিবাহ দিলে দাড়ি উঠবে, নানা নাতি হবে, তখন আস্তে আস্তে মসজিদে যাব। আমাদের মুরব্বীগুলার বর্তমানে এই অবস্থা। যুবকদেরকে বললে তারা বলে আমি তো এখনো মুরব্বী হইনি, বুড়া হয়েছে এখনো, আমি তো বুড়া হইনি, আমার মসজিদে যাওয়ার সময় এখন হয় নাই। তাদের অবস্থাটা এরকম।
ইব্রাহিম পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি বাল্যকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর দিন যখন তিনি দেখলেন সমস্ত মানুষ ওই চাঁদের পূজা করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন ওই সমস্ত লোকগুলা কেন চাঁদের পূজা করে? ওই চাঁদটা কি রব নাকি? ওই চাঁদ কি সমস্ত সবকিছু সৃষ্টি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা রাআল কমারা বাযিগান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন চাঁদ উদিত হয়েছে, ক্বালা হাদা রব্বি, তিনি মনে মনে ভাবলেন এটাই মনে হয় আমার রব। জাতিগুলো যেভাবে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে যে তিনি খোদাকে চিনতেছেন, পরে আবার ফিরে আসতেছেন, বুঝছেন না? তিনি দেখতেছেন এগুলো ভণ্ডামি সব, আবার ফিরে আসতেছেন। যখন দেখলেন সমস্ত লোকগুলো চাঁদের পূজা করে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে এর মনে হয় এটা আমার রব হতে পারে, এটা একটু বড় দেখা যায়, তারকার চাইতে চাঁদটা বড় না একটু, আমার চোখে বড় দেখা যায় কিনা? যদিও তারকা অনেক কোটি 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 গুণ বড়, কিন্তু আপনার আমার চোখে এই তারকার চাইতে চাঁদ বড় কিনা বলেন তো? বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তিনি মনে করলেন মনে হয় ওই চাঁদটাই মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আফালা, যখন দেখলেন ওই চাঁদটা অস্তমিত হয়ে যায়, চাঁদটা যখন দেখলেন দিনের আলোতে আলো দেয় না, তখন তিনি মনে করলেন, তিনি ভাবলেন এটাও আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন তিনি পরদিন সকালে দেখলেন সমস্ত মানুষগুলা সূর্যের পূজা করছে, সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন সমস্ত মানুষ সূর্যের পূজা করতেছে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষগুলা দেখে তিনি নিজেও মনে করতেছেন যে হাজা হুয়া আকবার, এটা সবচেয়ে বড় দেখা যায়, এটা তারকার চাইতে বড়, চাঁদের চাইতেও বড়, এটা দেখা যায় সূর্য। আমার মনে হয় ওই সূর্যটা আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ফালাম্মা আফালা, তখন তিনি মনে করলেন, যখন দেখলেন সন্ধ্যাবেলা সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্যকে আর দেখা যায় না, তিনি চিন্তা করলেন আমার রব যিনি হবেন তিনি আমাকে রেখে কখনো পালাবেন না, বুঝছেন? আচ্ছা বলেন তো, এই যে সূর্য আমাদেরকে সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যে আলো দেয়, মাগরিবের পর কি আলো কোথায় পাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে ওই সূর্যটা দেখা যায় চলে গিয়েছে, এটা আমাকে রেখে চলে গিয়েছে, তো এটা তো আমার রব হতে পারে না। তখন তিনি তার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, হে জাতি, এ পূজারী জাতি, তোমরা শুনে রাখো, তোমরা যে সমস্ত জিনিসগুলার পূজা করতেছো ওই সমস্ত জিনিসগুলার পূজা আমি কখনো করব না, কারণ তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়ে গেছে। তিনি তখন বললেন, হে আমার উম্মাহ, হে আমার জাতি, তোমরা গাছের পূজা করো, তোমরা মাছের পূজা করো, তোমরা তারকার পূজা করো, তোমরা চাঁদের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা যা কিছু যে সমস্ত জিনিসগুলোর পূজা করো না কেন, এই সমস্ত জিনিস যে বানাইছে, আসমান জমিন যে বানাইছে, এই নভমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদী নালা সব কিছু জিনিস সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ বলেন। তিনি কে বলেন তো? এই সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সব কিছুর মালিক কে? আধিপত্য চলবে কার? হুকুম চলবে কার? কোনো মানব রচিত আইন চলবে? আপনারা কি চান মানব রচিত আইন চান? যে মানব রচিত আইনে সে সংসদ চলবে, এটা চান আপনারা? আপনারা কি চান? কোরআনের আইনে সংসদ চলুক। আমরা দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান যারা আছি আমরা কিন্তু অন্তর থেকে এটাই চাই, ঠিক কিনা বলেন? যদিও আমরা মাঝে মাঝে মিছিলে গিয়া এই উল্টাপাল্টা বেহুদা কথা বলে ফেলি, কিন্তু অন্তর দিয়ে প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে এটাই লালন করে এই দেশ কোরআন আইনে চলুক, এই দেশ হাদিসের আইনে চলুক, এই দেশ ইসলামী হুকুমাতে চলুক। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম খোদার তালাশ পেয়ে গেছেন। এই যে উনায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতে গিয়ে
তিনি চিন্তা করলেন এই সব কিছুর মালিক যিনি, তিনি আমার রব। তিনি কে? আমার রব। আপনি যদি আল্লাহকে খুঁজেন, আপনি আল্লাহকে পাবেন। আপনি যে লাইনে চেষ্টা করবেন, আপনি ওই লাইনে যাবেন। আমার আপনার চেষ্টা যেন কি হয়? আল্লাহকে তালাশ করা। আমরা দুনিয়া তালাশ করি। কি তালাশ করি বলেন? দুনিয়া তালাশ করা যাবে? দুনিয়া তালাশ করা যাবে না। আচ্ছা, পরে আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কার ঘরে বলেন তো? তার বাবার নাম কি? আজর। আজর ঠাকুর। কি বলেন? আজর। আজর আজর বুঝছেন তো? ওনার বাপের নাম। ইব্রাহিম আলাইহিস সালামের যে বাপ, দাদা, 14 গোষ্ঠী, তারা কি? পূজারী। তারা কি? পূজারী। বিভিন্ন জন বিভিন্ন পূজা করতেন, ঠিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়েস ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তিনি আগে তার ঘরের মধ্যে গেছেন। তিনি চিন্তা করলেন আমি আমার আগের ঘর ঠিক করতে হবে। আগে গিয়ে বাপরে দুর্ময়, বাপ এই সমস্ত কাজ কেন করে? বাপ খুদা খুঁজতে গিয়ে তিনি বেহুদা হয়ে গেছে। বাপকে আগে ধরা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইস ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার আব্বা, ও আমার বাবা, তোমরা যে সমস্ত এই যে মূর্তিগুলোর পূজা করো, এই সমস্ত মূর্তিগুলো তো হেতু, এগুলা খুদা না, এগুলা সব বেহুদা। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি তো দেখতে পাচ্ছি তোমরা সবাই পথভ্রষ্টের মধ্যে চলছো, তোমরা সবাই অন্ধকার পথের মধ্যে চলছো। ফিরে আসো, এগুলা বাদ দাও, জান্নাতের পথে ফিরে আসো। এগুলা বাদ দিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তখন সবাই অস্বীকার করেন, না আমরা কখনো করবো না। কিছু জাতি আছে না, গাতেরা জাতি, চিনো তো? গাতেরা জাতি। বাপ দাদা 14 গোষ্ঠী এই লাইনে ছিল, আমি কি তোর লাইনে চলে আসবো বেড়া? বাপ দাদা 14 গোষ্ঠী ছিল আওয়ামী লীগ, আমি কেন বিএনপি হতে যাব? বাপ দাদা 14 গোষ্ঠী ছিল বিএনপি, আমি কেন জামাত ইসলাম হতে যাব? বাপ দাদা 14 গোষ্ঠী ছিল জামাত ইসলাম, আমি কেন ইসলামী আন্দোলনে যাব? বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ইসলামী আন্দোলন, আমি কেন খেলাফত মজলিসে যাব? এরকম গাতেরা জাতি আছে না? কোন? ও যেটা বুঝছে ওইটাই, ওর মাথা দিছে আল্লাহ, ওর ব্রেন দিছে না আল্লাহ। ও একটু চিন্তা করবে যে কোন পথটা সঠিক আর কোন ব্যাপারটা বেঠিক। বাপ দাদা 14 গোষ্ঠী ছিল মাজার পূজারি, এই জন্য ও মাজার পূজারিও, বুঝছেন তো? ওইদিকে ফিরে আসবে না। ওরা যতই ওয়াজ করে না কেন, বেটা মাজার পূজারি, তুমি যে মাজার পূজা করছো এগুলো কি ভালো নাকি? এগুলো আল্লাহর সাথে শিরিক হয়। আর আল্লাহর সাথে যে কাজে শিরিক করবা তুমি, ওই আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমার শিরকের গুনাহ ক্ষমা করবে না। ওকে যতই বুঝায় না কেন, ও আসবে না দিনের পরে। কারণ কি জানেন? ওর দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। কি মেরেছেন? মোহর মেরেছেন। ও দিনের পথে আর আসবে? হেদায়েত আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কার কাছ থেকে চাইতে হবে? আপনারা সবসময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে রাখো। এই দোয়াটা সবসময় আমাদের করতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এরপর তার জাতির কাছে গেলেন। ইসকালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে দাওয়াত দিলেন, বলেন, হে আমার জাতি, তোমরা যে সমস্ত বিষয়গুলো পূজা করতেছো, এই সমস্ত বিষয়গুলোর পূজা করা ঠিক নয়। কি নয়? ঠিক নয়। এগুলো তোমাদের হাতে বানানো, এগুলা তোমাদের, তোমরা যে সমস্ত বিষয়গুলোর পূজা করতেছো, হয়তোবা এগুলোর একজন সৃষ্টিকর্তা আছে, বুঝছেন না? এগুলোর পূজা করো না। তিনি ঘোষণা দিচ্ছেন এগুলো পূজা করো না। তারা মানবে? তারা মানে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, তখন তার জাতি, তার যে জাতি গোষ্ঠী যে তারা ছিল, তারা বলতেছে, ইব্রাহিম চলো আমরা একটা পুজো মণ্ডপে যাই।
কাকে বললো কথাটা বলেন তো? ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন, চলো ইব্রাহিম আমরা পুজো মণ্ডপে যাই, আমরা পুজো দিব। কি দিব বলেন? পুজো দিব। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তালাশ আগেই পেয়ে গেছে, বুঝছেন? মানে ইব্রাহিম আলাইহিসসালামকে কখনো ওই পথে আনতে পারবে না। ইব্রাহিম আলাইহিসসালামকে বলতেছে, ইব্রাহিম চলো আমরা পুজো মণ্ডপে যাই, পুজো দিব। ঠিক আছে। তো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বললেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম ইন্নী সাকিম, তিনি বললেন আমি পুজো মণ্ডপে যেতে পারবো না, আমি অসুস্থ। কি বললেন? আমি অসুস্থ। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, অসুস্থ মানুষ হয় অসুস্থ যে হয় এটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কত প্রকার বলেন? একটা হচ্ছে শারীরিক রোগ। কি রোগ? মাথা ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা, মাজা ব্যথা, বিভিন্ন গ্যাস্ট্রিক, আলসার, কিডনি নষ্ট হয়ে গেছে, ক্যান্সার, বিভিন্ন রোগ, তাই না? এটাকে বলা হয় শারীরিক রোগ। কি বলা হয় বলেন তো? শারীরিক রোগ। আরেকটা রোগ হচ্ছে আপনার মানসিক রোগ। বলেন কিসের রোগ? মানসিক রোগ। মানসিক রোগ বলতে আপনার অন্তরের রোগগুলো আছে না, এইগুলা হিংসা, বিদ্বেষ, আমিত্ব, অহংকার, বরত্ব, এইগুলা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন, আমি তো বর্তমানে মানসিক রোগে ভুগতেছি, কারণ গোটা উম্মাহ যখন, গোটা জাতি যখন ধ্বংসের পথে চলে যায়, একজন নবী তখন মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। আমি আলেম হয়েছি এলাকার মধ্যে, আমার সহ এই জাতীয় আরো অনেক আলেম হয়েছে। যখন দেখবো ওই এলাকার মধ্যে সুদ, ঘুষ, খুন খারাপি, মারামারি, হানাহানি, চুরি, বাটপারি, চাঁদাবাজি, তখন একজন আলেম ঠিক থাকতে পারবে? বলেন তো, ঠিক থাকতে পারবে? তার মুখ খুলতে হবে, তার সংশোধন করা দরকার আছে না নাই? বলেন। এই এলাকার মধ্যে যখন দেখা দিয়েছে সুদ ঘুষে ভরপুর, এলাকার মধ্যে যখন দেখা গিয়েছে এই এলাকার মধ্যে মাজার পূজারি ভণ্ডামি ভরপুর, এলাকার মধ্যে যখন দেখা গিয়েছে এলাকার মধ্যে ছাদাবাজি ভরপুর, এলাকার মধ্যে যখন দেখা গিয়েছে এলাকার মধ্যে খুন খারাপি ভরপুর, তখনই আল বদর মুসলিম ফোরাম ফাউন্ডেশনের আবির্ভূত হয়েছে এই সমস্ত কুসংস্কারকে দূর করার জন্য। ঠিক কিনা বলেন?